আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বর্তমানে এই যে ডিসকনটা খুবই ভাইরাল। আমি এর আগেও অনেকবার খেয়েছি, যখনই বাজারে যাই তখনই খাওয়া হয়, কিন্তু কখনো বাসায় নিয়ে আসা হয় না। তো আজকে আমি বাজারে গিয়েছিলাম এবং 3টা কিনে নিয়ে এসেছি। আম্মুকে একটা দিয়েছি, ছোটো বোনকে একটা দিয়েছি, আর এই যে আমি একটা নিয়েছি। তো আমি আজকে আপনাদেরকে একটু রিভিউ দেব। আমি এর আগেও অনেকবার খেয়েছি, এটা আমার কাছে নতুন না। তারপরেও যেহেতু এটা এখন ট্রেন্ড, সো আমি একটু দেওয়ার ট্রাই করব। তো চলুন শুরু করি। এই যে এখানে একটা ডার্ক চকোলেটের একটা লম্বা অনেক পুরো একটা লেয়ার আছে। এইটা সবচেয়ে মজা লাগে খেতে। যারা যারা আমার মতো ডার্ক চকলেট লাভার আছেন তাদের জন্য এটা অনেক বেশি ভালো হবে। আমার চকলেটটা গলে গেছে এবং পড়ে যাচ্ছে। এই যে ডার্ক চকলেটের লেয়ারটা, এটা অনেক হার্ড। এটা অনেকটা কফি ফ্লেভারের। যারা আমার মতো ডার্ক চকলেট পছন্দ করেন এবং কফি লাভার আছেন তাদের জন্য এটা অনেক ভালো হবে। সবাই ট্রাই করবেন। তবে আমি একটা কথা বলবো, আইসক্রিমটার ফ্লেভার অনুযায়ী 100 টাকাটা একটু বেশি হয়ে যায়, আর একটু কম হওয়া উচিত ছিল। উপরে যে শক্ত চকলেটের লেয়ারটা ছিল ওটা ছিল একেবারে ডার্ক চকলেটের, আর এটা হচ্ছে একদম কফি ফ্লেভারের। তো টোটাল ওভারঅল কম্বিনেশনটা অনেক ভালো। তারপরেও আমি একটা কথা বলবো যে আইসক্রিমের দামটা একটু বেশি হয়ে যায়, আর একটু কম হওয়া ভালো ছিল। কারণ এই চকলেট আর বাইরের চকলেটের ভিতরে তো কোনো ডিফারেন্স নাই, একই রকম আইসক্রিম, জাস্ট ফ্লেভারটা একটু আলাদা। তো আর একটু কম হলে মেবি ভালো হতো, একটু বেশি হয়ে যায়। তো এই যে খাইতে খাইতে এরকম একটা মেল্টিং চকলেট বাইর হইতেছে। এই চকলেটটা আরও বেশি মজা। মানে এই যে টোটাল আইসক্রিমের ভিতরে সবচেয়ে বেশি মজা হচ্ছে উপরে যে চকলেটের কঠিন লেয়ারটা থাকে ওইটা, আর এই যে মেল্টিং চকলেট এইটা। তো ওভারঅল ভালোই ছিল। তো গাইজ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।